হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, জান কি করো? খাওয়া দাওয়া করছো? কি এখন ছোট ভাই, কি অবস্থা? আচ্ছা, কি হয়েছে? কি আপনি এনে কি লাইছেন? কার সাথে কথা বলিস তুই? হ্যাঁ, আই তার সাথে কত গান সমস্যা ছিল আপনার কইতে হবো? আরে তুই কার সাথে কথা বলিস তুই? এবারে এসএসসি কি কি করছিস তুই? রেজাল্ট ভালো করছিস নি? পড়ালেখা তো করছিস না? আমি আপনার কইতে ভাই রেজাল্ট কি করছি? আরে রেজাল্ট জানি একটু জান আপনি এনে বসেন দিলে। এখানে বসছি, আমি এমনি আসছি, একটু কাজ করছিলাম তো এখানে আসছি, বসছি একটু। এখন কথা হচ্ছে যে দুপুর খাওয়া হয়েছিস? খাইবা না খাই আপনার কাছে কইতে আপনার কাছে ওকে দিতে হবো। আপনি এত কথা দিয়ে গেলে জানি একদম ভালো লাগতেছে। আর আস, আয়, আস, আসিস না। আপনি বেশি বড় বড় বেশি বড় সাদের জ্ঞান মানে কে হয়েছে বড় সাদের এত দিয়ে নাই কিন্তু এত দিয়ে কিন্তু আপনি কাজ আপনি দেন বড় ভাই হিসেবে তোর কইলাম যা আয়। না ওই বড় গেলে গেলাম দিয়ে নেই না বড় দিয়ে বড় দিকে দিয়ে করতে যাই। কিরে মোহাম্মদুল বলে দিচ্ছে। কি অবস্থা ছোট ভাই? এই তো কি অবস্থা না এনে বইয়ের হলে কি মন খারাপ নাকি? না মন খারাপ আমার বড় ভাই একটা আছে না হ্যাঁ। ও জিয়ে নেই না মাত বাড়ি গিরি করে জিয়ে নেই না বড় সাহেব আরে বড়রাই মনে করে কইলে আপনি কি করে কি করছে? আরে জি এটা জিজ্ঞেস করবো খাওয়া পাইছো তুই কার সাথে কথা বলস কি করস মানে সব কিছু যেখানে যে এখানে শুধু ফেরা দিব ওইসব ভাল লাগে। থাক বাদ দে, ফেরা লইস না, আয় আমরা একটু ফাটিমুটি করবো নি, আয় কই যাবেন? আয় সামনে আয়, ফাটিমুটি করবো। ওইসে আজকাল আজকাল কাজ করা লাগবে না একটা কথা ছিল ভাই। হ্যাঁ, ক না ক। আর কিছু টাকা লাগবে। কি লে টাকা দিয়ে কি করবি? টাকা দিয়ে কি করবো? টাকা দিয়ে মানুষ কি করে? আমরা ঘুরতে যাবো এক জায়গায় ঘুরতে যাবো। কার সাথে যাবি? কই যাবি? আর এক কই যাবো এত কিছু জানা দরকার না টাকা লাগবে আরে টাকা বলস দিয়ে। না, তুই কই যাবি? কার সাথে যাবি বল। আরে ওই সবুজ আছে না সবুজের সাথে যাবো। কোন জায়গায় যাবি? যাবো আমরা কক্সবাজার যাবো। কারণ সবুজের সাথে যাবি কিন্তু ভালো না, কিন্তু ছেলে ছেলে ভালো না তো। কি ছেলে কিন্তু ছেলে খারাপ বেড়া, আর গান জুটি মার্কা ছেলে তো। আর তুই এদের সাথে ঘুরোস কেন? নষ্ট হয়ে যাবি তো। আমি পড়ালেখাও সব যাবো, তোর জীবনও নষ্ট হয়ে যাবো, ওখানে যাস না। আমি হিমেনে মাছ যাবো যে কি করেন হিম হয়েছে আর বড় ভাই। আরে তুই কতটুকু তোর জানাস মেয়ে- আর আমি কত। শোন, এই হচ্ছে কত টাকা লাগবে রে তোর? টাকা বেশি লাগবে না মাত্র 10,000 টাকা লাগবে। মানে এত টাকা কই খাবো? তোর সঙ্গে কাজ করলাম তো তেমন ভালো না, বুঝছ না? এত টাকা পাবো কই কত? ঠিক আছে যে কোনো জায়গায় বড় ভাই সাহায্য জানেন যে কোনো জায়গায় বড় ভাই সাহায্যে পিতন করতে হয় এই টাকা 10,000 দিতে লাগতেন না। হ্যাঁ টাকা 10,000 দিবার বেলা নাই। আমি এত কিছু বুঝি না। টাকা 10,000 ব্যবসা করে দিতে পারবো না। আমি এখন একটু পাই গেছি, ঠিক আছে যা। করে ধরতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, রান্নার নামে তো সবুজ। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, আপনারা কোথাও যাওয়ার একটা প্ল্যান করছেন, মানে ঘুরতে যাবেন? হ্যাঁ, হ্যাঁ, কক্সবাজার যাবো, কি লে কি শোন?
না ঠিক আছে, ঘুরতে যাবেন ভালো কথা। আমার ছোট ভাই মোহাম্মদকেও নিয়ে যাবেন, এটা এটা একে না না নিয়ে গেলে ভালো হয়, বুঝলেন? না নিয়ে গেলে ভালো হবে বলতে, ও তো সব সময় আমগুলো থাকে আর কি। ও নিজে বলতেছে ভাই আমি যাবো, ঠিক আছে আমার নিয়ে যাবো। তো ছোট ভাই মানুষ, এলাকার ছোট ভাই ফালাই ভাই না, বুঝুন না? ঠিক আছে, আমরা আমরা আপনাদের সাথে থেকে তো এটা খারাপ হয়ে যেতেছে ছেলেটা। কি খারাপ হইতেছে? আমরা কি খারাপ? খারাপ না, আপনারা চলতেছে আপনাদের মতো। আমি চাইতেছি তাকে একটা ভালো একটা পড়ালেখা করে ভালো একটা সুশিক্ষিত একটা ভালো একটা মানুষ করার জন্য চাইতেছি। তো ওই রকম হচ্ছে না, পড়ালেখা করতেছে না। ও তো মানুষই, ও কি জানি। আমি ওই মানুষের কথা বলতেছি না যেটা দৈহিক মানুষ কিন্তু জ্ঞান নাই, আমি ওটা কথা বলতেছি না। আপনি তো ভাই আসলে অনেক জ্ঞান দেন। আপনার ছোট ভাই তো ঠিক কথা গেছিল, আপনি বেশি জ্ঞান দেন গেলে। আপনার জ্ঞান দিতে গেছি আমি। আমি কথা হচ্ছে যে আমি তাকে একটু ভালো একটা মানুষ করার জন্য চেষ্টা করতেছি, এই জন্য যদি আপনি তাকে না নেন তাহলে ভালো হয়। আপনি জিজ্ঞামু নিলে না, এটা আমার ব্যাপার, বেশি কথা বলবেন না কিন্তু। জান কিন্তু জান কত আমি জ্ঞান দিতে খেতে নষ্ট হয়ে যাচ্ছে তোর, সময় পাই না, এটা কাজও করতে পারি না, একেবারে নষ্ট হয়ে যেতেছে। কি আপনারা না বলছিলাম টাকা ব্যবস্থা করতে, টাকা ব্যবস্থা হয়েছে? টাকার ব্যবস্থা তুই কই যাবি তুই? আমি কই যাব মানে, আপনি তো বলছি আমি কক্সবাজার ঘুরতে যাবো সবুজ বেতাগের সাথে। আর আপনি সবুজ বেতাগরে কি বলছেন? কি আমার কক্সবাজার না নিবে কি বলে মানা করছেন? তো মানা করবো না, তুই তাদের সাথে চলবি কেন? তুই তাদের সাথে থেকে খারাপ হয়ে ওই যাইতেছিস না? কিসের খারাপ? হাতার হাতার কিসের খারাপ? আমি কি মধ্যে খারাপ তারা- বলেছি? তারা খারাপ হয়ে তারা খারাপ, তোর সাথে তোকে খারাপ করতেছিস, তুই পড়ালেখা সব নষ্ট করতে যাস, ওরা বুঝছ নাই? বেশ- তাদের সাথে তুই থাকবি না, তুই তাদের সাথে তুই চলবি না, তোর সবকিছু নষ্ট হবে, তোর জীবন নষ্ট করে দিবে তারা। হ্যাঁ, তাদের বাপের টাকা পয়সা, তোর কি আছে বল? হ্যাঁ, আপনি জ্ঞানী দেন তো আপনার এই অবস্থা। এখানে আমার কাজ করেন, ওখানে গিয়ে ঘুরবেলায় টাকা দেন। আমার টাকা কই? টাকা দেন এখন। আমি এখন তোকে কোনো টাকা দেওয়া হবে না, ঘুরের জন্য কোনো টাকা দেওয়া হবে না। তুই এখন ঘুরতে গেলে আরো খারাপ হয়ে যাবি। তুই যদি মানে পড়ালেখা করস তাহলে তোমায় টাকা দিব, বুঝছস? কি আমি পড়ালেখা করি না? আমি তো পড়ালেখা করি। এখন আমি সবাই বুঝলে তো তুই আমার টাকা না না, তুই তাদের সাথে ঘুরতে যাবি না, তুই যাবি ঘুরতে যাবি, ঘুরা ভালো, ঘুরা ঠিক আছে, কিন্তু তাদের সাথে যাবি না। তুই তাদের সাথে গেলে তুই খারাপ হয়ে যাবি, বুঝছ নাই? আমি কার সাথে যাইতাম তাহলে? তোকে- এতটা বড় ভাই হেতা গুলো যাই সব বেশি খেতে। বড় ভাইদের সাথে তুই ঘুরতে যাবি ঠিক আছে, তুই তাদের সাথে না, অন্য কারোর সাথে যাকে ভালো মনে হবে, যাদেরকে তোর ঘোরার জন্য ভালো মনে হবে, তাদের সাথে আমি ঘুরতে যাই। আমি বলছি তুই নাকি এই ওদের সাথে যাস না, কেমন? তুই বেশি কথা, বেশি জ্ঞান দিস। তুই জ্ঞান মিশে গেছিস। হ্যাঁ, তোর কাছে টাকা দিতে গায়ে হাত তোর, তুই বেয়াদব হয়ে গেছিস। যা, টাকা দেওয়ার কোনো শুধু কথা, টাকার ব্যবস্থা কর একদিনে। টাকা হবে না, তুই যা। কিছু টাকা এত কষ্ট করে টাকা ইনকাম করে যা। বন্ধুরা কল দিল। হ্যালো, হ্যাঁ বন্ধু, কি অবস্থা? এই যে মোটামুটি। কি হয়েছে? মন খারাপ? মন্দির বেশিটা ভালো না। কি হয়েছে? ওই ছোট ভাইটা কার সাথে জানি ঘুরতে যাবে, এলাকার কোন বড় ভাই তার সাথে থাইকা নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছে। তার সাথে কোথায় জানি ঘুরতে যাবে, এখন সে টাকা চাইতেছে, এখন টাকা দিই না, যে সে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, বুঝেছিস? তো তুই টাকা দিয়া দে, সমস্যা। ঘুরতে মুতে যাই বলবেন মানুষ, বুঝ না, ঘুরতে যাক। কিন্তু যাদের সাথে যাবে সেই লোকটা তো ভালো না, তো সেই ছেলেটা ভালো না, এই জন্য সেই ছেলেটা খারাপ, তো বুঝছ না? এখনই খারাপ হয়ে গেছে, ঘুরতে গেলে তো আরো কত খারাপ হবে, বুঝছ না? কি হয়েছে? কি করছে? আরে এখন আজকে আমার ওটা টাকা দিই না, সে আমাকে ধাক্কা দেয়, বুঝছ না? আয় কস কি? ও তো অনেক খারাপ হয়ে গেছে, বড় ভাইকে হাত তোলে। এটাই তো বলতেছি, আমি এত কষ্ট করতেছি, এত খেত খামারি করি, এত কষ্ট করি, কিন্তু সে এখন আমাকে হাত তোলে। আর দেখ, পোলামের সাথে থাকে, তার জীবন নষ্ট হয়ে গেল, বুঝলি? থাক, কিছু ইয়া করিস না, মনে করিস না। আমি ওরে বুঝাই কমুনি, সমস্যা নাই। চিন্তা
এর যে এখন বাড়িতে থাকে না, আসে রাতের 12টা একটা সময় বাড়ি ঘরে আসে, বুঝছ নাই? সে ঘরে দৌড়ে থাকে না, সে পোলাপানদের সাথে থেকে আড্ডা দেয়। এই জন্য উনি একটা টেনশনে আছি, বুঝছ? আচ্ছা ঠিক আছে, টেনশন করছে, হ্যাঁ তুই মন খারাপ করছিস, আমি বুঝাই কমুনে, হ্যাঁ তাহলে রাহি তোলে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কইলাম আইতে মাহমুদুল্লাহ কই? কি রে বেটা, তোর কোন সময় ফোন দিলাম বেটা, মনে আস না? আরে টাকার ব্যবস্থা করতে পারি না, বুঝে না, মেজাজ ভালো না। জোর বেটা, তোদের টাকা ব্যবস্থা না তোর নেওয়া যাবে না। তোর আমি কইলাম বেটা, আছে 2 দিন ধরে কইতেছি টাকা ব্যবস্থা দিতে, বেটা আমাদের পারস না টাকা ব্যবস্থা করতে। তোর ভাই দেয় না তোরে? আরে এই হাতের অনেক টাকা লে অনেক বার করেছে, অনেক চাপ দিছি, ওর টাকা দিতে পারবো না। তা আছে বুঝতেছ, তোর ইচ্ছে করে দেয় না। তাহলে এক কাম কর, হ্যাঁ দিই তোর মোবাইলটা দিই, তোর মোবাইলটা বিচ্ছালা তোলে, বিচ্ছা উচ্ছা টাকা ম্যানেজ করলে। মোবাইল তো আমার না, মোবাইল তো ওর। মোবাইল আমি চালাই ঠিক আছে, মোবাইল তো কিন্তু ওর। ও দেখে কি হচ্ছে বিচ্ছালা সমস্যা, ও তোর কি কিছু করবো? না তোর করবো না, ও করবো মোবাইল কই আরে ডেলিভারি। দূর, তুই আমি তোর আমি একটা জিনিস শিখে দিই, হুন তুই একটা বানাই, তুই ভাই এমন আমার, আমি যাওয়ানোর সময় রাস্তা দিয়ে কুতো কই জানি মোবাইলটা পড়ে আছে, হ্যাঁ পড়ে মোবাইলটা পাইতেছে না, একটু কই বিশ্বাস করে, আর কিছু কোন দরকার নাই, ও তো বুঝবো বলো তো, ওই যে এটাই বুঝবো, ঠিক আছে বুঝবো আগে। তুই এক কাম কর, মোবাইলটা বেচলো, আমি না আছি যা। আচ্ছা ঠিক আছে, দেখি। আর মোবাইলটা বেচলো তুই কত বেচতে পারবি? আর 4-5 হাজার পারবি, আর আরো 5 হাজার টাকা কই দিয়ে দিলে। আচ্ছা তুই বেচলো যা, বাকিটা আমি দেখতেছি, আমি কি করবো, ছোট ভাই মানুষ, যা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমি না আছি তাড়াতাড়ি যা। আচ্ছা হুন, তাহলে এক কাম কর, বললে আমার তো আমি বেছে মেছে দেই কত হয়, ঠিক আছে আমি ইয়ে করবো না, আচ্ছা তাহলে আমি লয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আজকে তুমি কক্সবাজার আরেকজন আমার টাকা দাম নেই, জাটকে দিয়ে কথা কন কিনি। যাইতে বলছে? কি হয়েছে, বড়দেরকে সবসময় জাটকে দিয়ে কথা কন, এবার কথা কন না। তো কি করবো, তুই মোবাইল আনিস আবার, এখন কিছু টাকা দা। বড়দের তুই জানোস আমি মোবাইলটা কিনতে কত কষ্ট হয়েছে? না জানা দরকার নেই, আমি আর তো তুই টাকা চাইছিলাম, জানার টাকা দরকার নেই, তুই কক্সবাজার মোবাইল হারাই দেবি আর টাকা। হ্যাঁ হ্যাঁ, বেশি বড় হয়েছে না, বেশি জানি না। খারাপ পোলার সাথে শুধু আড্ডা দেস না, একেবারে মোটা ভালো লাগছে না পোলো টাইম। কি রে কি হল, কি করছেন, মোবাইল বিক্রি করছেন? আরে বেটা, তোর যে মোবাইল, এটার মোবাইল বেটা, এটা কট করে খায়, তারপর অনেক কষ্ট 2,000 টাকা দিচ্ছি বুঝছস। কি কর, মাত্র 2,000 টাকা? যে মোবাইল কেউ কিনতে চায় না বুঝছস, 2,000 টাকার নিচে তো কেউ কয় না, কারণ কষ্টে আমার এক ছোট ভাইতে বলে 2,000 টাকা দিচ্ছে। কি আমি তো 2,000 টাকা, তুই কে তোর তোর কেমনে কি করবো ক? 2,000 টাকা যখন তুই তোলে, তোর তো নেওয়া যাবে না তোলে, বুঝ না। কালকে আমি যাবো, কালকে রাত্রে গাড়ি ছাড়বো। দেখুন আমি তো টাকার ব্যবস্থা করতে পারতেছি না, কিন্তু মোবাইল নিয়ে তোর বাইরে চাপ দে ভালো করে। আর ওর সাথে মোবাইল নিয়ে কালকে অনেক বেজাল হয়েছে, অনেক। সে কাম করে, আমি একটা বুদ্ধি শিখে দিই, ও রাতে ঘুমাইব না, মানি ব্যাগ কই জানোস নি, মানে সিন্ধুকের চাবিটা কই জানোস নি, হ্যাঁ জানি। ওইটা নিয়ে পরে তুই দেখবি ওর না আছে টাকাটা চুরি করে তুই আইন না দিয়া, আমরা যেমন কি করস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করি দেখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ।
নাই আমরা পার্টি লাইক টাকার ব্যবস্থা করি না, একদিন কইতে কই এটা তো কোনো ব্যবস্থা করেন নাই। শোনস না এখন যে এখন ওইটা তার জন্য পাইবো এনে সেই জন্য এটা ব্যবস্থা করতে হবে। এখন তোর জন্য ব্যবস্থা করতেছি, তোর জন্য ব্যবস্থা করবো না এটা না, তুই আর ছোট ছোট ভাই না, তোর কি আমি ফাড়াই দেওয়া যায়? তোর জন্য ব্যবস্থা করতেছি, ঠিক আছে? এখন শোন, মানি ব্যাগটা খুঁজে দিস না। মাই মানি ব্যাগ সম্বন্ধে জানি না, মানি ব্যাগ কই তুই নিজে খুঁজে দেখেন, টাকার ব্যবস্থা করেন না, এসব টিভি এখন জানি না। আর তুই যাস কই এখন? আর কাজ আছে যাই না। আরে আরে এখন ঘরে একটা মেহমান আসবে তো, আরে আয় ঘরের দিকে। ভাই কাল রাতে তো কাজ করে নিয়েছি। টাকা ব্যস্ত হয়েছে, হ্যাঁ টাকার ব্যবস্থা বাস কোটায় গো, ওটা কামে কাম করছে। আমি তো ভাবছি তুই পারবি না, আমি তো ভাবছি যে মনে হয় আরে মেয়ে আপনি বুদ্ধি দিয়েছেন না, আপনার বুদ্ধি কাজে লাগাই দিয়েছি। আছে, পুরো আছে। হ্যাঁ পুরো আছে, দেখেন আপনি। আর ঠিক আছে, চলবো তাহলে। কালকে রাত্রে ইয়ের দিকে 9টার দিকে রেডি থাইস, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আমি ফোন দিলে রেডি থাইস। ফোন টোন দিয়ে না, কত আছে না? 7,000 বেটা, 9,000 1000। আর 1000 আপনি বড় ভাই রাস্তা করে দেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমরা যা। লগে যাই, বুঝেন? আচ্ছা ঠিক আছে, রেডি থাইস 9টার দিকে। আচ্ছা ওকে। টাকা গেলো কই? টাকাটা তো পাইতেছি না, ছোট ভাই বলতেছি সেই নাই। কিরে কই যাস? যাস কই তুই? কি হয়েছে আবার কিনলেন কিনলে? আর তুই যাস কই? এটা জিজ্ঞেস করলাম। যাইতেছে যে ভালো লাগে আমি যাইতেছি। কিলে তুই এনে ভালো লাগে, এনে তুই যাবি কই? কক্সবাজার যাইতেছি। কক্সবাজার তো টাকা পাইলি কই? টাকা পাইছি কই, এটা কি করতে হবে নাই পাইছি। আমি মধ্যে কিছু বড় ভাই আছে না এলাকায়, সবুজ ভাই দিচ্ছে টাকা। সুজা তোর টাকা দিব হ্যাঁ সবুজ ভাই টাকা দিচ্ছে। নাকি আমার টাকা নিছিস? আপনার টাকা করতে নেই, বুঝে মিশে কথাবার্তা করে না, মন না খারাপ করে না, যাইতেছি ভালো লাগতেছে না। টাকাটা তো ছোট ভাই নিচে, এটা ঠিক আছে। আমরা খোঁজ করতে হবে, তারা আমরা তো ছোট ভাই নিচে মিথ্যা কথা বলতেছে। কিরে সবুজ ভাই কই গেল? এমনি আমার কইলো এখানে আসতো, এখানে দাঁড়াইতো, এখন প্রায় 2 ঘন্টার মতন হয়ে গেল। এমনি একদিন আসতেছে না, কি হয়েছে? কোনো সমস্যা নাকি এখন মেয়ে চলে গেছে? কিছু বুঝতেছি না, ভালো লাগতেছে না। সবুজের কি হলো? মেয়েদের কইলো যে জায়গায় বলছে ওই জায়গায় তো গেছিলাম। মেয়েদের আমার এমনি আইলো না, কোন এমনি বাইক ট্যাক্সি নাকি কিছু বুঝতেছি না। এমনি আমার বলছিল কক্সবাজার নিব, কক্সবাজার যাইব, টিকিট ক্যাশে লই যাব। আমি টাকা এত কষ্ট করে টাকা ম্যানেজ করছি। আমার বললো কক্সবাজার আজকে যাওয়ার কথা, জেনে বলছে এখানে তো গেলাম। হিমে বলছে আজকে টিকিট কাটছে, কই হিমেরে তো দেখলাম না। আমি এত কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করছি, ভাল লাগতেছে না। কারে বিশ্বাস করছি, হিমেরে এত বিশ্বাস করে গেলাম। কিরে তুই এনে করেছিস যে? যাস না তুই? যাস নাই? এটা গাছ না, যাস না তুই? হ্যাঁ ভাই গেছিলাম। তো কি হয়েছে আবার ফেরত? যাওয়ার পরে দেখি দিয়ে নিতেন সবুজ ভাই যে জায়গায় বলছিল ওই জায়গায় পাই। আমি 2-3 ঘন্টার মতন ওয়েট করছিলাম। মিয়া এখন আসার খবর নাই, ফোন দিয়েছি ফোনও ধরে না। আমি এই জন্য আগে বলছি যে ওই সবুজ ছেলেটা ভালো না, বুঝছিস? আমি তো এটা প্রথমে বলছি সেই ছেলেটা ভালো না, এটা গান জুটি, এটার সাথে তুই থাকবি না, থাকলে তোর জীবন নষ্ট করে দেয়। এখন তোর টাকা করে নিয়ে গেছে না। আসলে ভাই আমি আপনার কথা এতদিন মানি নাই, এতদিন সত্য মনে করি নাই, কিন্তু এখন দেখলাম আসলে আপনার কথাই সত্য, আপনার কথাই সঠিক। আমি এই জন্য বলছি যে আমি তো জানি, আমি তো মানুষ তো চিনি, বুঝছ না? তোরা তো ধরস না এখনো ফোলাফাইন বয়সে, তোরা বোঝস না। যে যা বলতেছে তোরা মানে নিজেরটা ভালো মনে করতেছস, আমাদের কথা তুই কান দেস না। এটা হচ্ছে যে তুই ফোলাফাইনের সাথে থাকা, এটা হচ্ছে তোর বেশি হয়নি। ও আসলে অনেক বড় একটা বাদ, অনেক একটা খারাপ হলো। তো কত টাকা নিছে? নিয়েছে অনেক টাকা নিয়েছে। আচ্ছা ঠিক আছে। মোবাইলটা তো আমি খবর পাইছি তো, তুই তোর মোবাইলটা তো সবুজের কাছে দিছিস বিক্রি করার জন্য। এটা তো আমি পরে খবর পাইছি, তুই তো মিথ্যা কথা বলছিস আমার সাথে। হ্যাঁ এটা সত্য। আমি আর টাকাগুলো তো তুই আমার থেকে নিছিস, ঠিক না? হ্যাঁ তোর এটা ওই সময় বললে হয়তো, আমি টাকাগুলো ম্যানেজ করছি। ওই সময় একটা পার্টি ছিল তাকে দেওয়ার জন্য, তোর জন্য টাকা ম্যানেজ করতাম। তুই তো এতবার করে বলছস ম্যানেজ করতাম, কিন্তু তুই তো আমার কথা শুনস নাই, বা তুই তাদের সাথে যাবি। এখন দেখছিস তোর মোবাইলও গেল, মোবাইলটা তো আমার ছিল।
যাক তোকে ব্যবহার করতে দিচ্ছি, তুই ওটা বিক্রি করলি, যাক তুই নিজেও রাখতে পারলি না মোবাইলটা, বিক্রি করে না মানে দিয়ে দিলি, টাকাগুলো দিয়ে দিলি, এখন দেখ কত ঠিক আছে, মন খারাপ করিস না, ভাই দেখে ঘরে যা হয়েছে থাক।